যখন প্রিলিমিনারি পাস করতেছেন তখন আপনার আপনার হিসেব অনুযায়ী প্রিলিমিনারিতে আপনার নম্বর কেমন থাকতো? স্যার প্রিলিতে তো আমরা পরীক্ষা দিয়ে এসে বিভিন্ন কোচিং সেন্টার, বিভিন্ন স্যাররা হচ্ছে বিভিন্ন উত্তর দেয়, তাদের মধ্যে হয়তো বা কয়েক পার্সেন্ট গরমিল থাকতে পারে। থাকতে পারে। তো সেই হিসাবে স্যার আমার যখন প্রথম মেলাই আমি, আমার 150 বা 151 এরকম ছিল তার মানে 43 এখানেই তমে। তো বোঝা যাচ্ছে ডিটেলস প্রিপারেশনের উপকারিতাটা। যেমন অনেককে আমরা দেখি অফকোর্স অফকোর্স মার্শাল স্যার। পরীক্ষা দেওয়ার পরে, এতদিন তো আমরা মডেল টেস্টে দেওয়ার সময় দেখি অনেক স্টুডেন্টকে সে 150 পাওয়ার পরেও, 140 135 পাওয়ার পরেও টেনশনে থাকে, আরও মনে হয় বেশি নম্বর দরকার। কিন্তু প্রতি বছরে আমরা দেখেছি পরীক্ষা যখন শেষ হয়, প্রিলিমিনারি পরীক্ষা, স্যার আমার 115 থাকবে তো, 110-এ আসবে তো, 116-তে আসবে তো, এই ধরনের একটা টেনশন, একটা অস্থিরতা তৈরি হয়ে যায়, একটা এই ধরনের হয় কমপ্লেক্স। সেক্ষেত্রে কেউ যখন 150 পেয়ে যায় তখন তো তার এই যে পাস করব না ফেল করব এই দ্বিধাদ্বন্দ্বের থেকে দেখে যাদের 15 দিন 1 মাস সময় নষ্ট হয়ে যায়, যারা একটা ভালো প্রিপারেশন নেয়, মার্শালের প্রিপারেশন থেকে বোঝা যাচ্ছে, তাহলে তাকে পরীক্ষা দিয়ে ওই মুহূর্ত থেকেই আসলে তো উনি প্রিপারেশনে, উনি জানেন যে যেহেতু উনি রিটেনের জন্য পড়ালেখা করেছেন, প্রিলিমিনারি শুধু না, প্রিলিমিনারিতে একটা পথ অতিক্রম করে যেতে হচ্ছে, বিষয়টা এরকমই। তো এটা নিশ্চয়ই আপনার রিটেনের প্রস্তুতি বা রিটেনের পরীক্ষা যখন আরো কাছে চলে আসছে, এটার ক্ষেত্রে আপনাকে কোনো বার্ডেন তৈরি করে নাই, যেহেতু প্রিলিমিনারি পাস করব কি করব না এরকম কোনো দ্বিধাদ্বন্দ্বে ভুগতে হয় নাই, রাইট? রাইট স্যার। হ্যাঁ। প্লাস পরবর্তী স্যার যখন এখানে আপনি, আরেকটা জিনিস আমি অ্যাড করতে চাই। হ্যাঁ স্যার বলেন। এটা একটা জিনিস অ্যাড করতে চাই, এখানে আরেকটা ব্যাপার খুব হেল্প করেছে, সেটা হচ্ছে একটু যদি খেয়াল করেন, 200-র মধ্যে মোটামুটি যদি ঠিকঠাক থাকে, আমি 50, 150 বা 151 পেয়েছিলাম। আমি কিন্তু 49 নাম্বার পাই নাই। তো তার মানে ধরেন আমার যে সমস্ত ব্যাপারে উইকনেস ছিল, ফর এক্সাম্পল সুশাসন, সুশাসন আমি পড়ি নাই। কারণ আমার টার্গেট ছিল যদি কোশ্চেন ব্যাংক সলভ করে গিয়ে দুই একটা কমন পাই, দুই একটা, আর যদি একেবারেও না পাই ফি সাবিলিল্লাহ। কারণ আমি যদি 150-ও পাই, আমার তো 50 নাম্বার তো এমনিও বাদ চলে যাচ্ছে। তো যেগুলো আমার খুব সমস্যা হয়, যেমন দুর্যোগ ব্যবস্থাপনা বা নৈতিকতা বা ভূগোল, সেগুলো আমি একটু কম পড়লে হচ্ছে। কারণ 50টা আমি বাদ দিচ্ছি এমনিতেও। বাট যেগুলো পড়বো সেগুলো যেন ভালো করে পড়ি, এরকম। এটা একটা ইস্যু ছিল, কাজে আমি কয়েকটা সাবজেক্ট নির্দ্বিধায় বাদ দিয়ে দিচ্ছিলাম যে আমি পড়বো না, এগুলা আমার পক্ষে সম্ভব না। দ্বিতীয় ব্যাপারটা হচ্ছে স্যার, আহ অনেকে দেখি যে এভাবে বলা ঠিক না আমার, তারপর অনেকে খুব সাম্প্রতিক নিয়ে খুব মাথা ব্যথা, অনেকের মাথা ঘামায় যে সাম্প্রতিক সময়ে কি হচ্ছে, কে কি করলো। আমি কখনো সাম্প্রতিক পড়িই নাই। পেপার পড়ার একটা অভ্যাস ছিল, ওতেই যা হয়েছে হয়েছে। বাট সাম্প্রতিক নিয়ে এই যে শুধু শুধু কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে দৌড়াদৌড়ি করা প্রতি মাসের, এইসবের মধ্যে আমি যাই না। ইনফ্যাক্ট যদি এখন আমরা কোশ্চেন অ্যানালাইজ করে দেখি যে সাম্প্রতিক থেকে কিন্তু প্রশ্ন তেমন একটা আসেও না। একটু আর যদি একটু এসেও থাকে, ধরলাম মার্শাল একটু পজ দিই, সেটা হচ্ছে যখন পরীক্ষার 1-2 মাস আগে আমরা পেজে একটা পোস্ট দিলাম, পরীক্ষার আগে মাস ছয়েকের যে সাম্প্রতিক আপনি যেটার কথা বললেন, এই ধরনের বিষয়গুলো থেকে পরীক্ষায় আসে না, আসলেও 1-2 নম্বর, সুতরাং এটাকে আপনি ইগনোর করতে পারেন। আমরা অনেক পরীক্ষার্থীর একটা হাহা কি হাহা রিয়াক্ট, অথবা এটা কোন ধরনের, কারণ সবাই তো সাম্প্রতিক নামে আলাদা একটা বুলেটিন টাইপের বের করে, প্রায় সবাই করে অলমোস্ট। কিন্তু আমরাও দেখেছি আমাদের স্টাডিতে, আমি গত 2-4-10 বছরে দেখি না সাম্প্রতিক লাস্ট 6 মাস থেকে 1-2টা বা এর চেয়ে বেশি প্রশ্ন হয়ে আছে, এটা একেবারে খুবই রেয়ার, যেটা আপনি বললেন আর কি। তার স্যার মানে টু বি আমাদের, অনেস্ট, আমার কিছু রিলেটিভও আছে স্যার পড়ার প্রস্তুতি নিচ্ছে, সরি টু ইন্টারাপ্ট। দুই একটা সাম্প্রতিক আসে, তার জন্য এত অমানসিক পরিশ্রম করে। বাট যেগুলো 50, 60, 70 নাম্বার, সেগুলোয় তার 4 ভাগের 1 ভাগ পরিশ্রমও করে না। তো আমার মনে হয় আচ্ছা, এরকম যারা করছেন, তাদের হ্যাঁ হ্যাঁ, প্ল্যানিংটা একটু চেঞ্জ করতে হবে, রিসাফল প্ল্যানিং করতে এর হবে। সমস্যা আছে, হ্যাঁ হ্যাঁ। সাম্প্রতিক থেকে যদি দুইটো না, আমি ধরলাম স্যার যদি 10টাও সাম্প্রতিক থেকে আসে, আমাকে যদি কেউ বলে যে প্রতি বছর 10টা আসবে, আমি তাও পড়বো না। কারণ আমি তো ওই 200-তে 200 পাবো না। আমি ধরেন মোটামুটি প্রস্তুতি হলে 130 পেলাম, তাহলে 70 নাম্বার তো আমার বাদ চলেই যাচ্ছে যদি আমি সাম্প্রতিক নাও ধরি। শুধু যাই আসতেছে না আমার। তার মানে বাট এটা যেগুলো প্ল্যানিং এর একটা অংশ। অবশ্যই আসবে, অবশ্যই এটা প্ল্যানিং এর একটা অংশ অবশ্যই। তো এখানে সাম্প্রতিক থেকে নিয়ে একটু মাথা কম ঘামাতে হবে। আমার যে এই সাবজেক্টে বিষয়গুলো উইকনেস একটু প্রচন্ড আমাদের, বেশি, সেই সাবজেক্ট আমি বাদ দিয়ে দিলাম, পড়লামই না।